সবাইকে আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যেই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করব সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। প্রথমত আমাদের জানা উচিত ডিজিটাল মার্কেটিংটা কি। অ্যাকচুয়ালি এখন কিন্তু সবকিছু অনলাইনে চলে গেছে। এখন কিন্তু সেই ডোর টু ডোর মার্কেটিং কিংবা ট্রেডিশনাল মার্কেটিং নাই। আগে যেমন ফেরিওয়ালারা একটা জিনিস বিক্রি করত, সবকিছুই বিক্রি করত, এখনো কিন্তু ফেরিওয়ালারা বিক্রি করে। ভাঙাড়ি বিক্রি করে, ভাঙাড়ি জিনিসপত্র, বোতল নিচ্ছে, তারপর টিন নিচ্ছে, অনেক কিছুই নিচ্ছে, পুরনো জিনিসপত্র নিচ্ছে। তারা কিন্তু কিনছে, কিন্তু এখন ট্রেন্ড কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু ডিজিটালাইজড, ডিজিটালে কনভার্ট হয়ে গেছে। অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে বলেন, ডিজিটাল মার্কেটিংয়ের যতগুলো উইং আছে এগুলো সব কিছু থেকে কিন্তু সেল মানুষ বাড়াচ্ছে। ফেসবুক থেকে সেল নিয়ে আসছে, ইনস্টাগ্রাম থেকে নিয়ে আসছে, টুইটার, ইভেন ইউটিউব থেকেও নিয়ে আসছে, এবং কিছু পেইড ক্যাম্পেইনও আছে। ডিজিটাল মার্কেটিংয়ের দুইটা সুবিধা, এক হচ্ছে আপনি ফ্রিভাবে করতে পারেন। আপনার যদি টার্গেটেড অডিয়েন্সকে যদি আপনি ইনফ্লুয়েন্সার দিয়ে কিংবা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি দিয়ে ফলোয়ার বাড়াতে পারেন আপনার পেজটার, কিংবা ওয়েবসাইটটাকে এসইও করে, অর্গানিক এসইও করে গুগলে ফার্স্ট পেজ র্যাঙ্ক করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা পয়সা দিতে হচ্ছে না কাউকে। আর আপনি যদি ওভারনাইট এ ক্লায়েন্ট চান, একটা পেজ ক্রিয়েট করলেন কিংবা একটা ওয়েবসাইট ডেভেলপ করলেন, বুস্টিং করা শুরু করবেন, গুগলকে পে করা শুরু করবেন, সেক্ষেত্রে সেল কিন্তু আসা শুরু হয়ে যাবে। তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের অপরচুনিটি কিন্তু অনেক। অপরচুনিটি হচ্ছে যে আপনি ইনস্ট্যান্ট এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন, আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন, সার্ভিস সেল করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। এই যে হাউ টু ওয়ার্ক ডিজিটাল মার্কেটিং, আসলে ডিজিটাল মার্কেটিংটা কিভাবে কাজ করে। ডিজিটাল মার্কেটিং আমি যদি একটু এক্সাম্পল দেখাই, এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। সাপোজ আমি একটা ওয়েবসাইট, আমি একটা সার্ভিস নিব, এটাই দেই, বেস্ট ওয়েব ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ আমি দেই। আমি দেখতে পাচ্ছি যে কিছু ওয়েবসাইট আসছে। এই যে ওয়েব ফর সলিউশন লিমিটেড নামে একটা কোম্পানি দেখতে পাচ্ছি, আমি এই কোম্পানিতে যাব। এই কোম্পানিতে চলে আসলাম, তার সার্ভিস সম্পর্কে আমি সব কিছু কিন্তু অ্যাট এ গ্ল্যান্স জানতে পারবো। তার মানেটা কি, ডিজিটালি এটাকে সাকসেস করা হয়েছে। মানে এসইও করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে এই কিওয়ার্ডের এগেনস্টে এই ওয়েবসাইটটাকে ফার্স্ট পজিশনে দেখাচ্ছে, মানে এই ওয়েবসাইটটা খুব ভালোভাবে প্রপার ওয়েতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা হয়েছে। হুম তো এইভাবে যারা গুগলে র্যাঙ্কিং করতে চান একটা ওয়েবসাইট, তারা এভাবে করতে পারেন, এখান থেকে প্রচুর লিড পাওয়া যেতে পারে। এটা গেল। তারপরে সাপোজ আপনি ইউটিউবে যদি যান, ইউটিউবে যদি এভাবে সার্চ দেন যে আমি একটা চাচ্ছি হচ্ছে ফোন, স্যামসাং এজ, আমি জানতে চাই, আমি রিভিউ জানতে চাই, এই যে আমি কিন্তু সব দেখতে পাচ্ছি, এই যে এখানে আমি এখান থেকে কিন্তু সব ডিটেলস, এখন এই যে স্যামসাং A04 রিভিউ এখানে দেওয়া পাওয়া যাচ্ছে, কোনটার দাম কত, এগুলো কিন্তু এই যে প্রচুর ভিডিও আছে, লটস অফ ভিডিও ওভার দেয়ার। ইফ ইউ লাইক টু গেট মোর ইনফরমেশন দেন ইউ মে ভিজিট, এই সাইটগুলো ভিজিট করবেন। ভিজিট করলে আপনি হবে কি, আপনি এটার ইনস অ্যান্ড আউট এভরিথিং জানতে পারবেন খুব ভালোভাবে। তাহলে কি, এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্মের একটা মানে পসিবিলিটিস, আমি সব কিছুকে পসিবিলিটিস বলবো এই জন্য যে ডিজিটাল মার্কেটিং ইটস নট এ অ্যানালগ মার্কেটিং। অ্যানালগ মার্কেটিং যেটাকে বলা হয় ডোর টু ডোর মার্কেটিং, আপনি শোরুমে গেলেন, যা কিনে নিয়ে আসলেন, দেখে শুনে কিনে নিয়ে আসলেন, আর এখানে অনেক দেখার অপশন পাবেন, অনেক রিভিউ পাবেন, কোনটার র্যাম কত, কোনটা ক্যামেরা কত মেগাপিক্সেল, সব দেখতে পাবেন একদম। এটা কি স্টাডি করে দেন আপনি অনলাইনের মাধ্যমেও কিনতে পারেন, কিংবা হচ্ছে ফিজিক্যালি যেও কিনতে পারেন। আই হোপ সো আপনি যখন হচ্ছে ইনফরমেশন গ্যাদার করতে যাবেন, ডেফিনেটলি ইউটিউব কিংবা গুগলের মাধ্যমেই যাবেন।
দেন যখন এটা আপনার জানা হয়ে যাবে তখন আপনি মার্কেট প্লেসে যেতে পারেন, সরি আপনার ওই শোরুমে যেতে পারেন, শোরুমে যেয়ে ওই জিনিসটাকে জাস্টিফাই করতে পারেন এবং কিনে নিয়ে আসতে পারেন। তার মানেটা কি? এটাকে ডিজিটালি আপনি জিনিসগুলোকে ট্রিট করছেন এবং ডিজিটাল থেকেই আপনি অনলাইন থেকেই ইনফরমেশন পাচ্ছেন। ডিজিটাল মার্কেটিং মানে কি? অনলাইন মার্কেটিং। কিন্তু অনলাইন মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং কিন্তু সিমিলিয়ার। হ্যাঁ, অনেকে বলে অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, যেটাই বলেন না কেন মার্কেটিং এর আবার অনেক উইং আছে। আমি যদি বলতে চাই, এখানে যদি একটু দেখিয়ে দিতে চাই, এটাতে কি থাকে যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটার। আচ্ছা, এই মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এ আমি বলতে পারি এক হচ্ছে যে অর্গানিক। অর্গানিক অর্গানিকটা আমি কি বলবো? যেটাতে আমি পে করব না। হ্যাঁ, তারপরে হচ্ছে পেইড। অর্গানিকটাকে আমি কি হিসেবে ধরতে পারি? আমি হয়তো বা এসইও হিসেবে ধরতে পারি। এসইও অর্গানিক মানে মোট কথা আমি কাউকে পে করব না অর্গানিক ভাবে, কিংবা আপনার আপনার পেজটার এফবি পেজ ইমপ্রুভ। আর পেইড কি? পেইড হচ্ছে আমি যদি বলতে চাই বুস্টিং। হ্যাঁ, ফেসবুকের ক্ষেত্রে আমি পেজ বুস্টিং হতে পারে। আমি যদি আবার গুগলে ধরি, গুগল অ্যাডস বলে, গুগলে অ্যাডভার্টাইজ দিয়েও কিন্তু সেল পাওয়া যায়। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সরি, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটার টাস্ক? ডিজিটাল মার্কেটার টাস্কের তার কি কাজ? তার কাজ হচ্ছে একটা ক্লায়েন্ট কিংবা তার ওয়েবসাইট হোক কিংবা ক্লায়েন্টের ওয়েবসাইট হোক, সেই ওয়েবসাইটটাকে ডিজিটালি হচ্ছে মানে এনহ্যান্স করা, এন্ড ইউজারের সামনে তুলে ধরা, তার সার্ভিসগুলোকে তুলে ধরা। সার্ভিস যখন তুলে ধরা হবে তখন কিন্তু সেলগুলো বেড়ে যাবে, এটাই তার মেন উদ্দেশ্য। এবং এর জন্য কি কি মেকানিজম অবলম্বন করতে হয় আমি নেক্সট এপিসোডে বলবো, ওগুলো একটু দেখে নেবেন। আজকে জাস্ট আমি সিনপসিস করছি, মানে সামারাইজ করছি। পরবর্তীতে এই জিনিসগুলোকে খুব ইলাবোরেটলি আমি জিনিসগুলো এক্সপ্লেন করবো, এক্সপ্লানেটরি তখন হবে। পপুলার ডিজিটাল মার্কেটিং স্টেপ। পপুলার ডিজিটাল মার্কেটিং স্টেপের মধ্যে আমি সবচেয়ে বেশি পপুলার ধরতে পারি যে হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্গানিক হোক কিংবা পেড হোক। তারপরে আমি বুস্টিং বলবো, ফেসবুক বুস্টিং। আপনাকে কোনো পার্টিকুলার সেগমেন্ট, টিজি বলা হয়, টার্গেটেড অডিয়েন্স। হ্যাঁ, ওই টার্গেটেড অডিয়েন্স অনুযায়ী আপনি যদি হচ্ছে ফিল্টারিং করে নেন, সেক্ষেত্রে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন এবং প্রচুর পরিমাণে সেল পাবেন। ডিজিটাল মার্কেটিং জব প্ল্যাটফর্ম, এই যে 5 নম্বর ডিজিটাল মার্কেটিং জব প্ল্যাটফর্মে কি আছে আমরা একটু যদি দেখে আসি। আপওয়ার্কে যাই, আপওয়ার্কে গেলে আমরা কি দেখতে পাবো? আমি অ্যাকাউন্ট খুলি, সরি, আপওয়ার্কে যদি যাই, আমি যদি এখানে দেই এই যে ডিজিটাল মার্কেটিং এর জবগুলো কিন্তু এখানে আছে। এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার একজন দরকার, তার বেতন বলতেছে মানে $8 থেকে $20 পর্যন্ত পে করবে। প্রচুর কাজ আছে এই জায়গায়। হ্যাঁ, আপনারা যদি দেখেন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড পেইড অ্যাডস স্পেশালিস্ট, অলরেডি $60,000 এই ভদ্রলোক স্পেন্ড করে ফেলেছে। $10 থেকে $25 আওয়ারলি সে দিতে প্রস্তুত। আপনি দেখতে পাচ্ছেন কি পরিমাণ কাজ আছে এই জায়গায়। তো যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে চিন্তা করছেন যে মানে এই ইন্ডাস্ট্রি থেকে আসবেন কিনা, ডেফিনেটলি আসবেন, কারণ এখানে প্রচুর সম্ভাবনা আছে টাকা ইনকাম করার। ঘরে বসেই আপনি টাকাগুলো ইনকাম করতে পারবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। আমার নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।